আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব, যার নাম হচ্ছে নাওরেজ প্রোটোকল নেটওয়ার্ক। এই এয়ারড্রপটি সম্পর্কে ফার্স্টে হচ্ছে আমাদের জানবো এবং এই এয়ারড্রপটি থেকে কাজ করলে আমরা কি পরিমাণ বেনিফিট পাবো এবং কিভাবে কাজ করব এ টু জেড মূলত এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং যারা হয়তোবা অনেকেই এই ধরনের টেস্টনেট এয়ারড্রপের সাথে হচ্ছে আপনার পরিচিত না, অনেকে হচ্ছে আপনার টেলিগ্রামের প্রজেক্টে কাজ করেন। তো আমি বলবো যে টেলিগ্রাম প্রজেক্টে এখন কাজ করে কোনো লাভ নাই। আপনারা হচ্ছে টেস্টনেট এবং মেইননেটের যে অ্যাড্রপগুলো আছে বা ওয়ালেটের যে অ্যাড্রপগুলো আছে সেগুলোতে কাজ করেন, ইনশাল্লাহ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। প্রথমে হয়তো কঠিন মনে হবে কাজ করতে, বাট আপনি যদি দু একবার কাজগুলো কমপ্লিট করেন আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। এবং আমি কিন্তু আপনাদের একদম সহজেই বুঝাই দিব কিভাবে আপনারা কাজগুলো করবেন। তো ভিডিওটা ফার্স্টে মনোযোগ দিয়ে দেখেন এবং এই প্রজেক্টগুলো থেকে যদি আপনি আর্লি স্টেজে বা প্রথম দিকে যদি জয়েন হতে পারেন, 1 মাস 2 মাস বা 6 মাস লাগলেও আপনারা যদি ভালো পরিমাণে এখানে পয়েন্ট কালেক্ট করতে পারেন, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট গেইন করা যায়। 100 থেকে 500 $1000 পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে অ্যাড্রপ পাবেন। তো কিভাবে কাজ করুন সেটা বলি। দেখেন, নরিস প্রটোকল থেকে আপনারা যদি ক্রিপ্টো র্যাঙ্কে যান, ক্রিপ্টো র্যাঙ্কে গেলে এটা সম্পর্কে ডিটেল জানতে পারবেন। এটার হচ্ছে ফান্ড রাইজ অলরেডি এখানে হচ্ছে 11 মিলিয়নের মতো হচ্ছে ফান্ড রাইজ করছে। এবং আপনারা ফান্ড রাইজ করা মানে এটা একটা প্রজেক্টের ভালো, এবং যত বেশি আপনার ফান্ড থাকবে সে তত বেশি আপনার হচ্ছে প্রজেক্ট অনেক ভালো। এবং এটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কনফার্ম, মানে এই অ্যাড্রপটা কনফার্ম সবাই পাবে। এবং ক্রিপ্টো র্যাঙ্কে কিন্তু প্রত্যেকটা অ্যাড্রপ নিয়ে তারা হচ্ছে এখানে মানে এখানে হচ্ছে একটা র্যাঙ্ক বেসিক ইয়া করে আর কি, যে আপনার হচ্ছে এই অ্যাড্রপগুলো থেকে পাওয়া যাবে কিনা। এবং এই অ্যাড্রপটিতে আপনার টোটাল হচ্ছে 10 মিনিটের মতো সময় লাগতে পারে কাজ করতে। তো কিভাবে কাজ করেন সেটা বলি। আর এই ধরনের অ্যাড্রপ থেকে ইনশাল্লাহ আপনার কিন্তু মানে বললামই প্রথমেই, একটু কঠিন মনে হলেও আপনারা যদি পার্টিসিপেট ঠিকঠাক মতো করতে পারেন এবং পয়েন্ট যদি কালেক্ট করতে পারেন, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আপনার ডলার ইনকাম করা যায়। তো কিভাবে করবেন সেটা আগে আমরা জেনে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের হচ্ছে এই দুইটা লিঙ্ক দিয়ে দিব। এই দুইটা লিঙ্কের মাধ্যমে মূলত হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমাদের হচ্ছে মূলত এই ধরনের কাজগুলো, টেস্টনেটের অ্যাড্রপের কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপে করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মোবাইলে কাজ করেন। তো তাদেরকে বলবো যে আপনার কিভাবে মূলত হচ্ছে আপনার এই এক্সটেনশনটা অ্যাড করবেন এবং মোবাইলের মধ্যে ল্যাপটপের কাজগুলো মোবাইলে করুন, সেটা আমি একদম সহজে বুঝাই দিব। তো ফার্স্ট হচ্ছে তাদের একটা এক্সটেনশন আমাদেরকে অ্যাড করতে হবে, আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আপনার হচ্ছে ওপেনের মধ্যে আমি এরকম একটা লিঙ্ক দিয়ে দিব, বা এই ধরনের একটা আপনার পোস্ট শেয়ার করব যেটার মধ্যে আপনার লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জাস্ট হচ্ছে আপনারা ফার্স্ট হচ্ছে লিঙ্কটাতে আপনার ওপেনের মধ্যে ক্লিক দিয়ে দেন কপি লিঙ্কে ক্লিক দিবেন। কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পর আমাদেরকে হচ্ছে মিসেস ব্রাউজার, এই ব্রাউজারটা আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আশা করি প্রত্যেকেরই আছে, প্রত্যেকের ফোনে এটা থাকাটা জরুরি, কারণ অ্যাড্রপ রিলেটেড কাজগুলো করতে হলে কিন্তু আমাদের মূলত এই মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার প্রয়োজন হয়। তো ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে মিসেস ব্রাউজারে গিয়ে এখানে হচ্ছে সার্চ বক্সের মধ্যে এটা পেস্ট করে দিব। জাস্ট আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সার্চ করবো। এখানে সার্চ করলে আমাদের একটা এক্সটেনশন এখানে শো করবে। এটা হচ্ছে মূলত হচ্ছে তাদের একটা এক্সটেনশন, বা আপনার হচ্ছে এটা বলা যায় একটা ওয়ালেট আর কি, যেটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই নরিস প্রোটোকলের যেই আপনার পয়েন্টসটা সেটা কালেক্ট করতে হবে। যত বেশি পয়েন্টস কালেক্ট করবেন তত বেশি কিন্তু এখান থেকে অ্যাড্রপ আপনারা পাবেন। এবং এখান থেকে জাস্ট হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনি অ্যাড টু ক্রোমে লেখা থাকবে, দেন ওকেতে ক্লিক দিলে আপনাদের কিন্তু এই ইয়াটা আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে বা আপনার এক্সটেনশনটা অ্যাড হবে। তো আমি সেটা দেখাচ্ছি, একটু 2-1 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ এক্সটেনশনটা একটু বড়, তো মানে আপনার এমবি বেশি আর কি। তো আমার হচ্ছে 2 মিনিটের মতো সময় লাগছে, দেন হচ্ছে আমাদের কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে আপনাদের এরকম। তো আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা যারা, যে ওয়ালেটটা আমরা অ্যাড করছি বা ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করছি, তো আমরা হচ্ছে এই অপশনটাতে ক্লিক দিলে আমাদের তো যতগুলো হচ্ছে এক্সটেনশন আছে সবগুলো দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নরিস প্রোটোকল ওয়ালেট, এটাতে আমরা ক্লিক দিব বা এরকম আপনাদের সামনে আসবে। তো ফার্স্টে আমাদের হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটাতে ক্লিক দিব। যাওয়ার পর এগ্রি বা আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক দিয়ে জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক দিব। তো সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আমার সামনে হচ্ছে একটা আপনার 12 অক্ষরের হচ্ছে একটা ফ্রেজ আসবে। তো এটা আমি একটু হাইড করে দিব। তো আপনারা হচ্ছে এরকম ফ্রেজটাকে আপনারা জাস্ট কপি অল ওয়ার্ডস, এটাতে আপনারা হচ্ছে কপি করে রেখে দিবেন। এটা কিন্তু আপনাদের পাসওয়ার্ড। এটা যদি কোনো কারণে যদি আপনারা হারিয়ে ফেলেন অথবা যদি আপনাদের যদি এটা সেভ করতে ভুলে যান, তাহলে কিন্তু আর এই ওয়ালেটটাতে ঢুকতে পারবেন না। পরবর্তীতে যদি কোনো কারণে আপনার ফোন থেকে রিমুভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। এটা কিন্তু আপনাদের পাসওয়ার্ড। তো এটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন।
তো আমি হচ্ছে এটা সেভ করে নিছি, দেন হচ্ছে আই রোট ইট ডাউন অন পেপার, জাস্ট এটাতে দিবেন। এখন আপনার এখানে হচ্ছে জাস্ট চারটা মানে এখানে ওয়ার্ড দিতে বলবে। দেখেন 6 নাম্বার এখানে আমার ওয়ার্ডটা কি সেটা যে বলছে যে মানে 12 অক্ষর যে আমাকে পাসওয়ার্ডটা দিছে সেটা হচ্ছে 6 নাম্বারটা কি এখানে দিতে বলছে, প্রথম নাম্বারটা কি, দ্বিতীয় নাম্বারটা কি এবং 8 নম্বর ওয়ার্ডটা কি। তো আপনারা হচ্ছে দেখে দেখে দিয়ে দিবেন। আপনাদের এখান থেকে এখানে হয়তো উল্টাপাল্টা আসতে পারে, আপনার এখানে 5 আসতে পারে, 2 আসতে পারে, 1 আসতে পারে অথবা 10 আসতে পারে। তো আপনারা এটা দেখে আপনাদের যে পাসওয়ার্ডটা আমি বলছি যে ফ্রেজটা, সেটা থেকে দেখে এখানে বসায় দিবেন। তো আমার যেই 4টা প্রশ্ন করছি এটা আমি কিন্তু এখানে দিয়ে দিছি দেখে দেখে। দেন হচ্ছে আমি হচ্ছে কনফার্মে ক্লিক দেবো। এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মাস্ট হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। মানে ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল লেটার হতে হবে, স্পেশাল ক্যারেক্টার কোনগুলো আমি বলে দিই। সাপোজ আমি একটু দেখাই দিই আপনাদের একটা এক্সাম্পল দিয়ে। মনে করেন আপনার এখানে ডেবিট পাসওয়ার্ড দিলেন, বড় ফার্স্টের অক্ষরটা ডি বড় হাতে 1 2 3 4 5 এরকম একটা সংখ্যা দিয়ে এই যে স্পেশাল ক্যারেক্টার এই যে @ এটা আপনাকে বসাই দিতে হবে শেষে, তাহলে হচ্ছে পাসওয়ার্ডটা নিবে, আদারওয়াইজ কিন্তু পাসওয়ার্ড নিবে না। অনেকে এটা বুঝে না, সেই কারণে আমি আসলে বিগিনার থেকে এক্সপার্ট পর্যন্ত সবাইকে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস। তো প্রথম পাসওয়ার্ড যেটা দিবেন নিচেরটা সেম পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে রেফারেল কোডটা আপনারা হচ্ছে যে কারো একটা রেফারেল কোড দিতে হবে, এবং এটা না দিলে মূলত হচ্ছে এখানে অ্যাক্সেসটা করা যায় না। তো আমি একটা রেফার কোড দিয়ে দিব, আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে রেফার কোডটা এখান থেকে জাস্ট ট্যাপ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ট্যাপ করলে রেফার কোডের উপরে দেন কপি হয়ে যাবে। আপনারা চাইলে অন্য কারোরটা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, বাট আমি রেফারেল কোডটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে পেস্টে ক্লিক দিব, দেওয়ার পর এখানে ক্রিয়েট দ্য ওয়ালেট এটাতে আমরা ক্লিক দিব। দিলে কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে একদম সিম্পলি। তো প্রথমে আমার এখানে ভুল পাসওয়ার্ড বলছিল, তো আপনাদের এখানে যদি ভুল পাসওয়ার্ড উঠে মানে ইনকারেক্ট পাসওয়ার্ড রেফার কোড উঠে, আমার রেফার কোডটা ভুল বলছিল, তো আপনারা হচ্ছে জাস্ট রেফার কোডটা ঠিকঠাক মানে এরকম জাস্ট কপি করে আপনারা হচ্ছে নেবেন, নেওয়ার পরে এখানে পেস্ট করার পর এটা কেটে দিবেন। হ্যাঁ, এটা কেটে আবার পুনরায় বসায় দেন হচ্ছে আপনারা হচ্ছে রেফার কোডটা আবার নেক্সটে ক্লিক দিবেন, দেন আপনাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। কারণ অনেকের প্রবলেম হতে পারে রেফার কোড ছাড়া কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো যাই হোক, তারপর হচ্ছে এরকম আসছে এবং আমাদের কিন্তু প্রথম কাজটা শেষ, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু সেট আপ করাটা শেষ। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যে তাদের যে আপনার হচ্ছে ওয়েবসাইটটা আছে সেটার সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা কি করব, জাস্ট ওপেনের মধ্যে এই যে দেখেন নরিস এয়ারড্রপ লিঙ্ক, এটাতে আমরা জাস্ট ওপেন অপশনটাতে ক্লিক করে জাস্ট কপি করব, করার পর দেন আমরা হচ্ছে মেসেজ ব্রাউজারে গিয়ে আবার হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করে দিব। তো আমাদের এই ওয়ালেটটার সাথে যেটা ক্রিয়েট করছে এটা আমাদের হচ্ছে এখানে হচ্ছে কানেক্ট করতে হবে। তো টেস্টনেট গাইডস এখানে লেখা আছে, তো ফার্স্টে হচ্ছে আপনারা স্টার্ট টেস্টনেটে ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন ফার্স্টে অ্যাকসেপ্ট অল দিয়ে জাস্ট স্টার্ট টেস্টনেটে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে বলতেছে আমাদের ইনস্টল ওয়ালেট, অলরেডি এটা করে ফেলেছি আমরা। দেন হচ্ছে আমাদের হচ্ছে স্টার্ট টেস্টনেট, তো কানেক্ট করতে বলছে আমাদের ওয়ালেটটার সাথে। তো আমরা হচ্ছে এটা জাস্ট এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর কানেক্ট ওয়ালেটে কানেক্ট দেওয়ার পর দেন হচ্ছে দেখেন নরিস ক্রোম এক্সটেনশন, এটাতে আমরা ক্লিক দিব, কারণ আমরা অলরেডি এটার ওয়ালেটটা আমরা কিন্তু এখানে সেট মানে ওয়ালেট ক্রিয়েট করেছি। দেন এখানে কানেক্টে ক্লিক দিব, কানেক্ট ক্লিক দিলে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা আসছে। তো দেন হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাদের আরেকটা এক্সটেনশন আমাদের ইনস্টল করতে হবে, এবং এটার সাথে মূলত হচ্ছে আমাদেরকে যেই পয়েন্টটা কালেক্ট করব সেটাকে অ্যানেবল করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা ইনস্টলটা করে দিব, আমাদের ফার্স্টে ওয়ালেটটা কানেক্ট করার পর এটা আবার আরেকটা হচ্ছে এক্সটেনশন এখানে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ক্রোম, এই জাস্ট এই অপশনটাতে ক্লিক দিলে ওকে দিবেন অ্যাড টু ক্রোমে। দেন হচ্ছে আপনাদের কিন্তু আর এই ওয়ালেটটাও কানেক্ট হয়ে যাবে। তো একটু জটিল মনে হতে পারে, বাট একটা ব্যাপার হচ্ছে কি, যত বেশি কঠিন কাজ তত বেশি কিন্তু রিওয়ার্ড বেশি পাওয়া যায়। যারা হচ্ছে এই কঠিন কাজ মনে করে আসলে করে না, তারা কিন্তু এই ধরনের বড় ধরনের রিওয়ার্ড থেকে পায় না। টেলিগ্রাম প্রজেক্টে কাজ করলে আসলে কিন্তু সহজে কাজ করা যায়, বাট কিন্তু পেমেন্ট কিন্তু ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তো আপনারা হচ্ছে এই ধরনের প্রজেক্টে যদি 20টাতে কাজ করে ইনশাল্লাহ আশা করা যায় 10-15টার মধ্যে ভালো রিওয়ার্ড যদি আপনারা পান, একটা হিউজ পরিমাণে প্রফিট হয়ে যাবে।
তো আমাদের কিন্তু এই এক্সটেনশনটা 2-3 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানে এক্সটেনশনটা অ্যাড করার পর আমরা জাস্ট হচ্ছে আগের পেজটাতে চলে যাব। এই যে এই পেজটাতে চলে যাব, যাওয়ার পর আমাদের কিন্তু ইনস্টল দেখাবে এবং আমাদের এখানে কিন্তু এই যে এই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, মানে 2টা এক্সটেনশন অ্যাড করা লাগবে। তারপর হচ্ছে আমাদের এখানে লগইন উইথ অ্যাক্স, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু করাই লাগবে। লগইন উইথ অ্যাক্স আপনাদের হচ্ছে টুইটার, এখানে ক্লিক দেওয়ার পর টুইটারটা এখানে জিমেল পাসওয়ার্ড দিতে বলবে। তারপর হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তারপর অথরাইজ অ্যাপ আসবে। তো আমার অলরেডি জিমেল পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিলে আমারটা কিন্তু অথরাইজ হয়ে যাবে এবং কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আপনাদের মাস্ট এখানে টুইটার কিন্তু কানেক্ট করতেই হবে। তারপর দেখেন আমার কিন্তু এই 5টা টাস্কই কমপ্লিট। তারপর হচ্ছে আরেকটা টাস্ক হচ্ছে ফলো করতে বলবে, জাস্ট প্রসেসে ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনাকে সরাসরি টুইটার নিয়ে যাবে, যেহেতু আমরা হচ্ছে টুইটারটা অলরেডি কানেক্ট করেছি। তো কানেক্ট যখন করবেন আপনাকে এখানে জাস্ট হচ্ছে টুইটারটার পেজ আসবে অ্যান্ড ফলো করতে বলবে নরওয়েজ প্রোটোকলটাকে। তো আমরা কিন্তু এটা অলরেডি ফলো করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এই পেজটাতে হচ্ছে জাস্ট ক্লেম পয়েন্টস। তো আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট এখানে লগইন উইথ এক্সট্রা, এখানে কিন্তু ক্লেম পয়েন্টস কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্লেম পয়েন্টস। তো আমাদের কিন্তু এই পয়েন্টসটা ক্লেম হয়ে গেছে। এখানে যদি লগইন উইথ এক্সট্রা দেখে আপনারা হচ্ছে আবারও অথরাইজে ক্লিক দিয়ে এটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে অথরাইজ অ্যাপের মধ্যে দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে 2বারের মতো করতে হতে পারে। তো দেখেন আমাদের কিন্তু আবার এখানে ফলো চাচ্ছে, আমরা ফলোটা আবার করে দিই, এটা 2বার করাচ্ছে আর কি। তো একটু বিরক্ত হবেন না, আসলে এই ধরনের কাজগুলো একটু এমনই। জাস্ট আমাদের এই দেখেন এটাও ফলো করছি, জাস্ট আবার ক্লেম পয়েন্টে ক্লিক দিব। ক্লেম পয়েন্টে ক্লিক দিলে কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছেন পয়েন্টস উইল বি দ্য অ্যাডেড টু দ্য ড্যাশবোর্ড। তো এটাতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে, এটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনাদের হচ্ছে ওই যে ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন 2বার, ওইটা। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা হচ্ছে সাইন, জাস্ট এটাতে ক্লিক দিব। সাইনে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এই পয়েন্টসটা কিন্তু কালেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন আপাতত এখন পর্যন্ত কাজ শেষ। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে ওয়ালেটের মধ্যে কিন্তু আমাদেরকে হচ্ছে পয়েন্ট কালেক্ট করতে হবে। সেটা কীভাবে আমি দেখাই দিই। আপনারা হচ্ছে এক্সটেনশনের মধ্যে জাস্ট অপশনটাতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন নরওয়েজ প্রোটোকল ওয়ালেট, এটাতে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, এটা কিন্তু প্রত্যেকবার ঢোকার সময় পাসওয়ার্ড চাইবে। এটা হচ্ছে ওয়ালেটের পাসওয়ার্ডটা আর কি, আপনারা যে পাসওয়ার্ডটা সেট করছেন সেটা। জাস্ট এখানে আনলকে ক্লিক দিবেন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সেন্ড, সরি এখানে আপনার সেন্ড না, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়ালেটটা কিন্তু এখন কানেক্ট হয়ে মানে ওপেন হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে মানে ইয়াটা আপনার ওই যে আরেকটা আপনার ইয়াটা আমরা ইনস্টল করছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো আমাদের যে দ্বিতীয় ইয়াটা এক্সটেনশনটা অ্যাড করছিলাম, এটা আমাদের জাস্ট এনেবল করে দিতে হবে এবং এনেবল করলে আমরা হচ্ছে পয়েন্টটা এখান থেকে আর্নিং স্টার্ট হবে। তো আমরা নরওয়েজ প্রোটোকল যে দ্বিতীয় এক্সটেনশনটা এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে টার্ন অন প্রোটেকশন এখানে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের হচ্ছে এটা জাস্ট প্রোটেকশনটা অন হয়ে যাবে এবং এটার সাথে 3-4বার ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে আপনার হচ্ছে এটা অ্যাড হবে, মানে অন হবে, আদারওয়াইজ এটা কিন্তু অন হবে না। তো আমি 4-5বার এখানে ক্লিক দেওয়ার পর আমার এটা অ্যাড মানে অন হয়েছে। তারপর হচ্ছে এখানে টেস্টনেট ড্যাশবোর্ডের মধ্যে আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন, সরি এখানে আপনি টেস্টনেটে দিতে পারেন, অথবা এই অপশনটাতে গেলে দেন হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার হচ্ছে পয়েন্টসটা কিন্তু এখান থেকে স্টার্ট হবে, মানে আর্নিংটা স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরও কিন্তু এখন পয়েন্ট কালেক্ট হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আর্নিংটা কিন্তু টুডে আর্নিংস এখানে কিন্তু অটোমেটিক এখানে মাইনিং হচ্ছে। তো দেখেন একটু ঝামেলা হয়েছিল আসলে এটা ইয়া করতে গেলে। তো আপনারা হচ্ছে জাস্ট এখানে যখন দেখবেন যে আপনাদের এখানে আর্নিংটা স্টার্ট হয়েছে, টুডে আর্নিংটা, এখানে যদি মাইনিংটা স্টার্ট বুঝতে পারবেন আপনার সব কিছু কাজগুলো কমপ্লিট হয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, একদম সহজ। জাস্ট হচ্ছে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করবেন, 2টা এক্সটেনশন এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর নরওয়েজ প্রোটোকলে ব্রাউজারটাতে এটাতে গিয়ে জাস্ট হচ্ছে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলেই কিন্তু আপনাদের এখানে কিন্তু আর্নিংটা এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে আর্নিংটা কিন্তু অটোমেটিক মাইনিং হবে। এখন আমাদের কাজ কি, আমরা কিন্তু অনেকেই ভুল কাজ করি, সেটা হচ্ছে মাল্টিপল করি। একটা ওয়াইফাইয়ের আন্ডারে যদি আপনার 2টা ফোনে যদি এটা কাজ করেন, আপনি কিন্তু অ্যালোকেশন পাবেন না বা এয়ারড্রপটা পাবেন না, যে পয়েন্টসে আপনারা কালেক্ট করেন না কেন সেটা আপনারা পাবেন না। তো আপনার ভুলেও কিন্তু 2টা 3টা অ্যাকাউন্ট করবেন না একটা ওয়াইফাইয়ের আন্ডারে, অথবা একটা ফোনে 2টা অ্যাকাউন্ট করতে যাবেন না।
আপনারা শুধু একটা ওয়াইফের আন্ডারে একটা কাজই করবেন, আর এখান থেকে পয়েন্টসগুলো হচ্ছে আর্নিং হচ্ছে কি না 24 ঘন্টা বা 12 ঘন্টা পর পর একবার ঢুকবেন, ঢুকে দেখবেন যে আপনার এখানে পয়েন্টসটা কালেক্ট হচ্ছে কি না। আর এখানে রেফার প্রোগ্রাম আছে, এখান থেকে আপনাদের জাস্ট আপনার ফ্রেন্ডদেরকে যদি আপনারা জাস্ট এই যে আপনাদের রেফার একটা কোড পাবেন, সেখান থেকে যদি আপনি এটা শেয়ার করেন বা কোডটা যদি আমি যেই রেফার ইয়াটা দিছিলাম এটা যদি আপনারাও যদি এখানে আপনার ফ্রেন্ডদেরকে দিয়ে জয়েন করাইতে পারেন, এখান থেকে কিন্তু একটা এক্সট্রা আর্নিং পাবেন। তো দেখতে পাচ্ছেন টুডে আর্নিং আমার কিন্তু এখন 46 মানে ইয়াতে আর্নিং হয়েছে। তো এই পয়েন্টসটা যত বেশি আপনারা কালেক্ট করতে পারবেন ততই কিন্তু আপনাদের এখান থেকে ইনকামটা বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো ব্যাপারে যদি আপনাদের প্রবলেম থাকে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন, কমেন্টস বক্স ওপেন আছে। আর একটু অসুস্থতার কারণে আসলে আমি ভিডিওটা ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না, তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হলে। ধন্যবাদ সবাইকে।